আরবের খেজুর শোভা পাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলে। বাগেরহাটে বাণিজ্যিকভাবে সুস্বাদু খেজুর বাগান শুরু করেছেন এক উদ্যোক্তা, কিন্তু রোগ পোকামাকড়ের কারণে উৎপাদন কমায় হতাশ তিনি। প্রতিরোধে বিষটপ ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তার। গাছে গাছে ঝুলছে হলুদ আর লাল রঙের খেজুর। মরুভূমির এই ফল এখন চাষ হচ্ছে বাগেরহাটের লবণ মাটিতে, কিন্তু বাদ সাধছে উপকূলের আবহাওয়া। খেজুর বাগানের পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরা জানান, বৃষ্টির পানি লাগলেই পচন ধরছে খেজুরে। গন্ডার পোকার আক্রমণে মারা যাচ্ছে অনেক গাছ। আমাদের এই খেজুর গাছের রাহা ভারী কঠিন হয়ে যাচ্ছে। ওই আপনার মাছিতি পোকায় পাখিতি এই খেজুরগুলো ফাঁকা খেজুরগুলো খাইয়ে যাচ্ছে, এগুলো ঠেয়া রাখতে পারতেছি না। বৃষ্টির পানির সমস্যা, সার দিই ওষুধ দিই, জানিয়ে দিলে লাগে খেজুর ভালো বানাতে জানিয়ে দিলে লাগে সেই সব কাজ করতে। বাগান মালিক জানান, শুরুতে ভালো ফলন হলেও এখন কমে গেছে উৎপাদন। রোগ প্রতিকারে কোনো ওষুধও পাওয়া যাচ্ছে না। এই গন্ডার পোকার আক্রমণের ফলে বহুত গাছ মারা যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। এই গন্ডার পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে কোনো মেডিসিন প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। আমরা সৌদি আরব যেটা খাই, এটা যদি আমরা দেশে বসে পাই এবং দেশে বসে যদি এত সুন্দর খেজুর পাই, তাহলে আমাদের আর সৌদি আরবের উপর আমরা নির্ভর করা লাগবে না। আমরা দেশে বসে চাষাবাস করে নিজেরাই স্বাবলম্বী হতে পারবো। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভয়ের কোনো কারণ নেই। পরামর্শ দিলেন বিষটপ ব্যবহারের। তো গন্ডার পোকা দমনের খুব সহজ পদ্ধতি আছে। আমরা যদি আক্রান্ত গাছে যেখানে গন্ডার পোকা ছিদ্র করছে, এই ছিদ্র স্থানে সিরিঞ্জ দিয়ে যদি কীটনাশক স্প্রে করে ওই মুখটা যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে কি হবে যে ওই গন্ডার পোকা তার সাফোকেশন হয়ে ওখান থেকে মারা যেতে পারে। একটা বিষটপ আছে, আমরা যদি খোল পচাইয়ে ওই গাছের উপরে রাখতে পারি, তাহলে কী হবে, গন্ডার পোকা ওই গন্ধে বাইরে চলে আসে, তখন গন্ডার পোকা ধরে আমরা বাইরে মেরে ফেলতে পারি। খেজুরের আবাদ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।